আজকে আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই উইন্টারে যে 4টে খাবার তোমরা অবশ্যই বাচ্চাকে দেবে বেটার ইমিউনিটি এবং স্কিনকে ভালো রাখার জন্য। তো চলো ঝটপট শুরু করে দিই ভিডিওটা। নমস্কার বন্ধুরা, রূপকথার আরেকটি নতুন ভিডিওতে কেয়ারিং মা বাবাদের অনেক অনেক স্বাগত। এই উইন্টার যখন চলে আসছে, এই সময় ঠান্ডা লাগার প্রবণতা, সর্দি, কাশি এই ধরনের প্রবলেম কিন্তু বাচ্চাদের লেগে থাকে আর সবার আগে কিন্তু ওদেরকে এফেক্ট করে। তো এই সময় এই ধরনের খাবারগুলোকে যদি ডায়েটে ইনক্লুড করো বা তার আগে থেকে ইনক্লুড করা শুরু করে দাও, তাহলে এই সিজন চেঞ্জের সময় এই ধরনের প্রবলেমে কিন্তু একদমই পড়তে হবে না। এই 4টে খাবারকে আমি কেন ইনক্লুড করেছি তার কারণ হচ্ছে প্রত্যেকটাই কিন্তু শীতকালে শরীরকে গরম রাখতে হেল্প করে। শুধু তাই না, ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে ভীষণভাবে হেল্প করবে। ছোটখাটো ইনফেকশন, নানা রকম প্রবলেম এগুলো থেকে বাচ্চাকে দূরে রাখতে বা সেটার সাথে লড়াই করতে ভীষণভাবে হেল্প করবে। এই সকালের সময়টা এখানে প্রচুর গাড়ি ঘোড়া যায়, তো বাইরের সাউন্ডগুলোকে প্লিজ একটু অ্যাভয়েড করো। তো এবার তোমাদেরকে বলি যে এই 4টে খাবার কি কি জিনিস। প্রথমেই হচ্ছে নাটস। নাটস আর আ রিচ সোর্স অফ মিনারেলস, ভিটামিনস, কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই সব কিছু কিন্তু খুব ভালো একটা সোর্স নাট। আর শুধু তাই না, এর মধ্যে কিন্তু ফ্যাটি অ্যাসিডও আছে, যেটা আমাদের ব্রেন ডেভেলপমেন্টকে ভীষণভাবে হেল্প করে, বাচ্চাদের বুদ্ধির বিকাশ করে। ছোটবেলা থেকে যদি বাদাম খাওয়ানো শুরু হয়, তাহলে তোমরা দেখবে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ভীষণ ভালো হয়। এরপরে ওরা পড়াশোনাতে মনোযোগ দিতে হবে, তো সেই ক্ষেত্রে ওদের কনসেন্ট্রেশনটাও কিন্তু অনেকটা বাড়াতে হেল্প করবে নাটস। ভীষণ এনার্জি দেবে, যেহেতু এটা একটা ক্যালোরি ফুড। আর তাছাড়া এতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সমস্ত কিছু আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট মিনারেলস আমাদের বডির জন্য, যেগুলো বাচ্চারা কিন্তু পাবে। এটা যদি প্রতিদিন ডায়েটে ইনক্লুড করা হয়, তাহলে শীতকালে কিন্তু হালকা একটু বডি গরমও ফিল করবে, আর যখন গরম ফিল করবে তখন কিন্তু এই ধরনের ছোটখাটো ইনফেকশন রোগ এগুলো কিন্তু ছুঁতে পারবে না। তো অবশ্যই বাচ্চাদের খাবারের মধ্যে কিন্তু নাটস ইনক্লুড করো। সেটা যে কোনো টাইপ অফ হতে পারে, যে কোনো ধরনের নাটস হতে পারে। শুধু একটা জিনিসই মাথায় রাখবে, কোনো নাটস থেকে বাচ্চার কোনো রকম অ্যালার্জি হচ্ছে কিনা। যেমন সব থেকে বেশি অ্যালার্জেটিক নাটস হচ্ছে পিনাট, মানে চীনাবাদাম যেটা আমরা খাই, সেটা থেকে অ্যালার্জি হওয়ার চান্সেস বেশি থাকে। সব থেকে ভালো নাটসের জন্য যদি বলো, তাহলে বলবো আমি আলমন্ড, আখরোট, পেস্তা, এগুলো কিন্তু ভীষণই ভালো, ভীষণ বেনিফিশিয়াল। কাজু দিতে পারো, কিন্তু কাজু কিন্তু এক্সেসিভ পরিমাণে বাচ্চাকে দেবে না, এটা কিন্তু আনহেলদি একটা ফ্যাটও কিন্তু গেইন করে। তো সবকিছুকে মিলিয়ে যদি তোমরা একটা কম্বিনেশন করো, সব নাটসের কোয়ান্টিটি অল্প অল্প করে মিলিয়ে যদি তোমরা একটা পাউডার মতো বানিয়ে রাখো, সেইটাকে অ্যাজ এ প্রোটিন পাউডার বা বাদাম পাউডার হিসেবে তোমরা বিভিন্ন খাওয়ার রেসিপি যখন ট্রাই করবে তার মধ্যে ইনক্লুড করতে পারো, আর সেভাবে কিন্তু বাচ্চাদের দিতে পারো। আমার চ্যানেলে কিন্তু প্রোটিন পাউডারের একটা রেসিপি আছে, যেখানে আমি বিভিন্ন ধরনের নাটস আর কিছু ইম্পর্টেন্ট জিনিস দিয়ে একটা প্রোটিন পাউডার বানিয়েছি, যেটা এই সময় ভীষণ হেল্প করবে। তোমরা যদি এটাকে বানিয়ে স্টোর করে রেখে দাও, আর তারপরে পরবর্তীতে ওদের খাবারের সাথে, দুধের সাথে, যে কোনো কিছুর সাথে একটু মিক্স করে দাও, অনেক ভালোভাবে কিন্তু নিউট্রিশন পাবে। আর আরেকটা জিনিস, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, সব বাচ্চার নিউট্রিশন অ্যাবজর্বেশন পাওয়ার কিন্তু অতটা থাকে না। তো সেই ক্ষেত্রে আমি এই প্রোটিন পাউডারের মধ্যে কিছু এমন ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যেটা কিন্তু বাচ্চার ওই নিউট্রিশনটাকে বডিতে অ্যাবজর্ব করাতে ভীষণভাবে হেল্প করবে। তো আমি ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি কিন্তু ওটা চেক করতে একদমই ভুলো না। এবার চলে আসছি সেকেন্ড খাবারে, সেটা হচ্ছে গুড়। গুড় তো তোমরা সারা বছরই দিতে পারো, কিন্তু এই শীতের সময় স্পেশালি গুড় কিন্তু ভীষণ বেনিফিশিয়াল, কারণ এই সময় মার্কেটে নতুন নতুন টাইপ অফ গুড় অ্যাভেলেবেল থাকে। এটা উইন্টারে কিন্তু বডিকে একটু গরম রাখতে হেল্প করবে। চট করে কোনো রকম ইনফেকশন প্রবলেম যদি হয়, সেখান থেকে বাঁচাতে ভীষণভাবে হেল্প করবে এই গুড়। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, বাচ্চার আয়রনের ঘাটতি কিন্তু ফুলফিল করতে পারে এই গুড়, যদি খাবারের সামান্য পরিমাণে তোমরা গুড় অ্যাড করো। শুধু কি আয়রন, তার সাথে সাথে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো সমস্ত কিছুই গুড়ে কিন্তু তোমরা পাবে। আর এই ধরনের মিনারেলস গুলো বাচ্চার ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে, ওদের স্কিন ভালো রাখতে, ওদের বডির গ্রোথের জন্য, ব্রেন ডেভেলপমেন্টের জন্য, শরীরের সেল গঠনের জন্য, সবকিছুর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। গুড়ের কিন্তু আরো কিছু গুণ
আছে, যেমন গুড় কিন্তু লিভারকে ডিটক্সিফাই করতে ভীষণভাবে হেল্প করে, খাবারকে খুব ভালো করে ডাইজেস্ট করাতেও কিন্তু গুড় ভীষণভাবে হেল্প করে। তার সাথে সাথে এই উইন্টারে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সর্দি কাশি যে কোনো রেমেডিতে না তোমরা গুড় ইনক্লুড করতে পারো। গুড় কিন্তু ভীষণ ভালো কাজ করে সর্দি কাশি, ঠান্ডা লাগা, গলায় কফ জমে রয়েছে, বাচ্চার কোনো রকম নাক জাম হয়ে রয়েছে, সেই সব ক্ষেত্রে গুড় ভীষণভাবে হেল্প করে। আমি উইন্টার কেয়ারের পুরো একটা সিরিজ আনবো যেখানে আমি সমস্ত কিছু ছোট থেকে ছোট ডিটেল তোমাদের সাথে শেয়ার করবো। তাতে থাকবে রেমেডি থেকে আরম্ভ করে কিভাবে খাওয়াবে, সমস্ত কিছুই আমি কিন্তু কভার করার মোটামুটি চেষ্টা করবো আপনার, যাতে তোমাদের খুব সুবিধা হয় এই উইন্টারে বাচ্চাদের কেয়ার করতে কোনো রকম সমস্যা না হয়। এবার একটা কথা যেটা ইম্পর্টেন্ট সেটা বলে রাখি, যদি বাচ্চার প্রচন্ড কিডনির সমস্যা থাকে তাহলে কিন্তু গুড় কোনোভাবেই দেওয়া যাবে না, কারণ মিষ্টি জাতীয় কোনো খাবারে কিন্তু কিডনি থাকলে কোনোই লাভ হয় না, সেগুলো সমস্ত উল্টো আরো হিতে বিপরীত হয়। তো কিডনির প্রপার ট্রিটমেন্ট না করিয়ে কিন্তু এই ধরনের খাবার যেগুলো মিষ্টি জাতীয় সেগুলো কিন্তু তোমরা দিও না, তাতে আলটিমেটলি বেনিফিট কিছু হবে না। এবার চলে আসি আরেকটা ফুডের কথা যেটা এই উইন্টারে ভীষণভাবে অ্যাভেলেবেল, আর শুধু অ্যাভেলেবেল বলেই না, এর কিন্তু প্রচুর গুণ আছে। তো সেটা হচ্ছে কমলা লেবু। কমলা লেবু এই সিজনে ভীষণভাবে অ্যাভেলেবেল থাকে। এই কমলা লেবু কিন্তু হাই সোর্স অফ ভিটামিন সি। ভিটামিন সি আমাদের শরীরের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করে, ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে হেল্প করে, সর্দি কাশি নানা রকম ছোটখাটো ইনফেকশনের সমস্যা থেকে বাঁচাতে ভীষণভাবে হেল্প করে। তার সাথে সাথে কিন্তু এর মধ্যে প্রচুর মিনারেলস রয়েছে, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ভিটামিন সি কিন্তু স্কিনকে ভালো রাখার জন্য মারাত্মক একটা ওষুধ বলা যেতে পারে, ভীষণ ভালো রাখে স্কিনকে। তোমরা প্রতিদিন ডেইলি বেসিসে একটা করে কমলা লেবু বাচ্চাকে খাওয়াতে থাকো, তোমরা নিশ্চয়ই ডিফারেন্স নোটিস করবে। কমলা লেবুতে ভিটামিন সি সাথে সাথে কিন্তু ক্যারোটিনয়েডও আছে। ক্যারোটিনয়েড কিন্তু চোখের জন্য ভীষণভাবে ভালো। তার সাথে সাথে এতে আছে হাই ফাইবার, যেটা স্টমাককে সব সময় ভালো রাখে। কিন্তু অনেক সময় তোমরা এটা কি খেয়াল করে দেখেছো যে তোমরা অনেকেই হয়তো মার্কেট থেকে ফল নিয়ে এসে ফল খাচ্ছ, কিন্তু তাও ইমিউনিটি পাওয়ার কিন্তু সেভাবে বুস্ট হচ্ছে না, সেভাবে ডেভেলপ হচ্ছে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি জানি না কখন ফল খেতে হয়। যদি বেটার রেজাল্ট তোমরা পেতে চাও তাহলে অবশ্যই ফল খাওয়ার প্রপার টাইমিংও তোমাদের জানা খুব বেশি দরকার। ব্রেকফাস্ট করার 1 থেকে 2 ঘন্টা বাদে বা লাঞ্চ করার 1 থেকে 2 ঘন্টা বাদে কিন্তু যে কোনো ধরনের ফল বা লেবু এগুলো কিন্তু খাওয়ালে তার বেটার রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, সেটা কেন? তার কারণ হচ্ছে আমরা যখন ব্রেকফাস্ট করি, একটু হেভি ব্রেকফাস্ট করি, বা আমরা যখন দুপুরে লাঞ্চ করি সেটাও হেভি করি, তো সেখানে প্রোটিন থাকে, ফ্যাট থাকে, কার্বোহাইড্রেট থাকে। এদের বার্ন হতে, এদের ডাইজেস্ট হতে কিন্তু যে ডিউরেশনটা লাগে, ফল কিন্তু অনেক ইজি টু ডাইজেস্ট, আর এই টাইমিংটাও কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিনের থেকে অনেক বেশি। তো আমরা ধরো যখন ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে বা হেভি ব্রেকফাস্ট করার সঙ্গে সঙ্গে যখন ফল খেয়ে নিই বা তার সাথে সাথে ফল খেয়ে নিই, তাহলে কি হবে, সেটা কিন্তু বেটার রেজাল্ট আমরা পাই না, বা সেটা কিন্তু বডি ঠিকঠাক করে অ্যাবজর্বই করতে পারে না, কারণ বডির সমস্ত এনার্জি তখন প্রোটিন, কার্বোহাইড্রেট এদেরকে বার্ন করতেই লেগে যায়। বডি তখন সেই ক্যাপাবিলিটি রাখতে পারে না যে ওই ছোট্ট নিউট্রিশন যেটা খুব ইজি টু ডাইজেস্ট হয়েছে সেটা নিউট্রিশনটা বডিকে অ্যাবজর্ব করবে, কারণ অলরেডি অনেক হেভি ডিউটিতে রয়েছে। তো সেই জন্য সেটা সম্পূর্ণ অ্যালুপ হয়ে যায়। আর ঠিক এই কারণে ডেইলি বেসিসে ফল খাওয়ার সত্ত্বেও আমরা আমাদের বডিতে কোনো রকম ভালো এফেক্ট দেখতে পারি না, কোনো আমরা প্রফিট পাই না। তো সেই জন্য আমি বলবো দুপুরে লাঞ্চ করানোর পরে বা ব্রেকফাস্টের 2 ঘন্টা পরে তোমরা অবশ্যই ফলের রস বা ফল যেটা বাচ্চা খেতে ভালোবাসে সেই ফলটা দাও, তাহলে তার বেটার রেজাল্ট তোমরা দেখতে পারবে ডেফিনেটলি। এবার চলে আসি লাস্ট ফুডে, যেটা খুবই ইম্পর্টেন্ট, কোনোভাবে লিস্ট পর্যায়ে পড়ে না, ভীষণই হেলদি একটা অপশন, আর ভীষণভাবে এই উইন্টার সিজনে দরকার। আর এটা হচ্ছে মধু। মধু বাচ্চাদেরকে যদি এই উইন্টার সিজনে ডেইলি বেসিসে দেওয়া হয় তাহলে তোমরা বিশ্বাস করতে পারবে না কতগুলো বেনিফিট ওরা পাবে। ইমিউনিটি সিস্টেমকে খুব ভালোভাবে বুস্ট করবে, কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। তার সাথে সাথে কিন্তু মধু খুব ভালোভাবে ব্লাডকে পিউরিফাই করতে হেল্প করে। ছোট বলে কিন্তু ওদের ব্লাডে কোনো রকম প্রবলেম হয় না বা টক্সিন তৈরি হয় না, এরকম কিন্তু নয়। যে খাবারগুলো হজম হয় না সেই খাবারগুলো যখন আমাদের স্টমাকে জমে থাকে সেখান থেকে কিন্তু টক্সিন তৈরি হয়, আর বিভিন্ন কারণে টক্সিন তৈরি হয়। সেই টক্সিন কিন্তু ব্লাডে গিয়ে জমা হতে থাকে, আমাদের স্টমাকে জমা হতে থাকে। সেই টক্সিনকে বের করে দিতে মধু কিন্তু ভীষণভাবে হেল্প করে। আর যত টক্সিন ফ্রি শরীর হবে তত কিন্তু রোগ, জীবাণু, সমস্যা এগুলো থেকে কিন্তু অনেকটাই দূরে থাকা যাবে। তো এই টক্সিনকে রিমুভ করতে মধু ভীষণভাবে হেল্প করে। এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং
ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে পৃথিবীতে মধুই একমাত্র একটা পদার্থ যেটা রাসায়নিক গঠন কিন্তু রক্তের গঠনের সাথে, মানে মানুষের রক্তের গঠনের সাথে কিন্তু অনেকটাই ম্যাচ করে। তাই ব্লাডকে পিউরিফাই করতে, ব্লাড সার্কুলেশন বাড়াতে এবং ব্লাডে অক্সিজেনের লেভেলকে হাই করতে মধু কিন্তু ভীষণভাবে বেনিফিশিয়াল। আর শুধু তাই না, এই উইন্টারের সময় যদি তুমি ডেইলি বেসিসে বাচ্চাকে ছোট চামচে 1 চামচ করে মধু ডেইলি ওর ডায়েটে ইনক্লুড করতে পারো, তাহলে এই মধুতে থাকা বিভিন্ন টাইপ অফ অ্যান্টি অক্সিডেন্ট বডির ইমিউনিটি সিস্টেমকে ভীষণভাবে ডেভেলপ করাতে পারবে। এবার এখানেও একটা কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে বাচ্চা যদি কৃমির সমস্যা থাকে তাহলে মধু কিন্তু খুব সাবধানেই দিতে হবে। মধুর কিন্তু এক একটা জিনিসের সাথে না এক এক রকম রিয়াকশন আছে। যেমন তুমি যদি নর্মালি মধু নাও তাহলে তুমি এক ধরনের বেনিফিট পাবে, তুমি গরম জলের সাথে নিলে এক ধরনের বেনিফিট পাবে, তুমি যদি ঠান্ডা জলের সাথে নাও তাহলে এক ধরনের বেনিফিট পাবে। তো সঠিক যে উপায়টা সেটা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে বাচ্চাকে না সবসময় যদি তোমরা মধু দিতে চাও, যে কোনো খাবার, যে কোনো ধরো স্মুদি বানিয়েছো বা যে কোনো ধরনের খাবার বানিয়েছো যেটাতে মিষ্টির স্বাদটা দরকার, সেখানে তোমরা উপর থেকে একটুখানি হাফ স্পুন মতো মধু কিন্তু দিতে পারো ওদেরকে। বা তোমরা কি করতে পারো, একদম উষ্ণ জল মানে একদমই উষ্ণ জল, এই জল যেটাকে তুমি ধরে টাচ করে সেই টেম্পারেচারটা সহ্য করতে পারবে, সেই জলের সাথে একটুখানি মধু মিশিয়ে সকালবেলা খুব সামান্য কোয়ান্টিটিতে ওদের দিতে পারবে। এতে ওদের যদি মিউকাসের সমস্যা থেকে থাকে, যদি ওদের সর্দি কাশির প্রবলেম হয়ে থাকে, ভেতরে কোনো রকম ইনফেকশন হয়ে থাকে, তো এটা খুব ভালোভাবে কিওর হয়ে যাবে। এবার মধুর সাথে সাথে না তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যেতে পারে যে মধু তো মার্কেটে বেস্ট অ্যাভেলেবেল কি আছে না আছে, মধুর মধ্যে অনেক ভেজাল আছে, মধুর মধ্যে চিনি মিক্স করে অ্যাড করা হয়, তো এইগুলো নিয়ে অনেক সমস্যা রয়েছে। কিছু পার্টিকুলার পরীক্ষাই আছে বা গবেষণায় আছে যেখান থেকে সেটার টেস্টে কিন্তু একমাত্র খাঁটি মধু বা ভালো মধু সেটাকে আইডেন্টিফাই করা যায়, যেটা নর্মাল রেগুলার আমাদের মতো মানুষ কিন্তু সেটা করে ওঠাটা ভীষণ ডিফিকাল্ট। আর যারা মধু অনেক দিন ধরে মধু চাষ করছে বা মধু নিয়ে যাদের বিজনেস, তারা তাদের গন্ধ, স্বাদ এগুলো দেখে কিন্তু বেসিক্যালি আইডিয়া করে মধু ঘন হতে পারে, পাতলা হতে পারে, বিভিন্ন কালারের হতে পারে, কারণ তার বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয়। তো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করার ফলে কিন্তু ওটার গন্ধ, স্বাদ, ধরন সবকিছু কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। পাতলা মধু মানে এই যে খাঁটি মধু না, এই ধরনের কিন্তু কোনো ব্যাপার নয়। যতটুকু আমি বুঝি বা আমার নলেজ অনুযায়ী, আমার একটা ফেভারিট মধু আছে যেটা আমি ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্ক দিয়ে দেবো। ওটা আমি এখনো অব্দি গিরিকার ক্ষেত্রে কন্টিনিউসলি, ও ছোট ছিল তখন থেকে ইউজ করে আসছি, আমি খুব ভালো রেজাল্ট দেখেছি, অনেক বেশি স্যাটিসফাই এই কোম্পানিটা নিয়ে। তো সেটারই লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। খুব ডিটেলে না জানলে কিন্তু মধু ওইভাবে চেনা আর কোনো পরীক্ষা ছোটখাটো করেই তুমি মধু অরিজিনালি চিনতে পারবে এটা কিন্তু নয়, এটা অনেক বড়সড় ব্যাপার। বহুদিন ধরে এগুলো নিয়ে মানুষের রিসার্চ করে যাচ্ছে। তো আমি চট করে একটা ভিডিওতে তোমাদেরকে কোনো রকম ভুল বোঝানোর কোনো মানসিকতা আমার নেই, কোনো রকম ভুল ইনফরমেশন দিতেও আমি একদম চাই না। যেটা আমি জানি, যেটা আমি স্টাডি করেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটাই ছিল আজকে 4টে বেস্ট উইন্টার ফুড যেটা অবশ্যই বাচ্চাকে উইন্টারের সময় দিতে পারো। অবশ্যই বলবো যে এই খাবারগুলোকে কিন্তু তোমরা অন্য সময়ও, মানে সারা বছর খাওয়াতে পারবে, কিন্তু পরিমাণ বুঝে তোমাদেরকে খাওয়াতে হবে। শীতকাল হলে পরিমাণে তোমরা একটু বাড়াতে পারো, কিন্তু গরমের ক্ষেত্রে কিন্তু পরিমাণ একদম অল্প করে দিতে হবে। তো এটা তোমরা খাওয়াতে খাওয়াতে বুঝতে পারবে। যদি তোমরা পরিমাণ একদমই না বুঝো তাহলে আমি তোমাদেরকে বলবো ছোট চামচের, একদম ছোট চামচের হাফ চামচ থেকে শুরু করো, তাহলে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। এছাড়াও আরো বিভিন্ন টাইপের খাবার আছে যেটা উইন্টারে অ্যাভেলেবেল হয় আর যেটা ভীষণ বেনিফিশিয়াল। সেগুলো এক এক করে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, উইথ রেমেডি হোক, রেসিপি হোক। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, তোমাদের একটা লাইক আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর যদি তোমাদের কিছু বলার থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, কিন্তু যাওয়ার আগে অবশ্যই বলি যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। উইন্টার রিলেটেড প্রচুর ভিডিও আসতে চলেছে, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমার নতুন ভিডিও তোমরা কখনো মিস না করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।